আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুবই ক্রিস্পি একটা চিকেন ব্রেস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2টা চিকেন ব্রেস্ট কেটে 4টা করে নিয়েছি, এরকম চ্যাপটা করে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। সবগুলি আমি এরকম করে কেটেছি। এখন এই চিকেন ব্রেস্টগুলি আমি একটু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু লবণ, দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, আদার গুঁড়া, এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। এই ফাঁকে ফাঁকে ভালো করে মশলাগুলি দিয়ে নিতে হবে। চিকেন ব্রেস্টটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই চিকেন ব্রেস্টটা আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখন ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাও এক সাইডে রেখে দিলাম। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। এখন এই চিকেনগুলি আমি কোট করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিব, ভালো করে কোট করতে হবে। কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি। এখন ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে আবার কোট করে নেব। এখন আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। চিকেন ব্রেস্টগুলি আমি এভাবে কোট করে নিব সবগুলি। চিকেনগুলি আমি কোট করে নিয়েছি। এখন এগুলি আমি তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিলেই হবে। এখন একটু উল্টে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ফেলব। আমি 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আমি উঠিয়ে ফেলছি। চিকেন ব্রেস্ট আমি ভেজে একটু ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি।